প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সুজি দিয়ে খুবই সফট আর রসালো একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলি মিষ্টি আমি ভেজে চিনি শিরায় দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মিষ্টিগুলি অনেকটা ফুলে গেছে। এখন আমি এই মিষ্টিগুলি পরিবেশন করে নিব। মিষ্টিটা আমি পরিবেশন করে নিয়েছি। এখন উপরে আরেকটু চিনি শিরা দিয়ে দিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো আর সফট হয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এই সুজিটাকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে। সুজিটাকে আমি লো হিটে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। চুলার আঁচটা কিন্তু এখনো লোতেই রাখতে হবে। এখন অনবরত নাড়তে থাকবো। দুধের মধ্যে সুজিটাকে এভাবে নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নিতে হবে। এখন আবারও চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট চুলায় বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে চুলায় বসিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি চুলায় 10 মিনিট লো হিটে বসিয়ে রেখেছিলাম। এখন আমি নামিয়ে হাত দিয়ে ডলে নেব। এখন আমি অন্য একটা প্যানে শিরা তৈরি করে নেব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 2 কাপ পানি, 3টা এলাচ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট একটু জাল করে নেব। এই শিরাটা 1 তার অথবা 2 তার হওয়ার দরকার নেই। একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। চিনি শিরাটা হতে হতে আমি সুজির দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটা মেখে নেব। এখন এই সুজির সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ডলে নেব। ডোটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমার মাখার সুবিধার্থে আমি এই কাজটি করেছি। একটু বড় বাটি হলে মাখাতে সুবিধা হয়। ডোটা তৈরি হয়ে গেছে।
এখন আমি এই ডো থেকে সামান্য কিছু অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদামের গুঁড়া। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম একটু গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/4 চা চামচ জর্দার রং, একটু কালার হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে দিব 2 চা চামচের মতো লিকুইড দুধ। এখন হাত দিয়ে মেখে নেব। আমি জর্দার রংটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চিনি শিরাটাও আমার তৈরি হয়ে গেছে। এখন এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং। আপনাদের হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে জাফরান দিয়ে দিবেন। চিনি শিরাটা একটু কালার হবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঢেকে রাখবো। এরকম হলে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এই সুজির এই ডো থেকে পরিমাণ মতো দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এইখান থেকেও নিয়ে একটু গোল করে নেব। এরকম গোল করে নিয়েছি। এখন এটাকে একটু চ্যাপ্টা করে নেব। মাঝখানে এই বলটা দিয়ে দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একটু লম্বাটে শেপ দিব। আমি সবগুলি মিষ্টি এরকম লম্বাটে করে তৈরি করব। মিষ্টিগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে। ভেজে গরম গরম চিনি শিরায় দিয়ে দিতে হবে। চিনি শিরার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আশা করছি আমার এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।